শ্রীকৃষ্ণ তার মামা কংসকে যখন বধ করল, তখন কংসের শ্বশুর জরাসন্ধ খুব রেগে গেছিল শ্রীকৃষ্ণের ওপর। তাই সে কী করল, সে তার চিন্তা ভাবনার সাথে যেসব রাজারা তার চিন্তাভাবনা, যে ধরনের চিন্তাভাবনা, তার সাথে যেসব রাজাদের চিন্তাভাবনা কী বলবো, চিন্তাভাবনা মেল হতো, মানে মিলত, তাদের সাথে যোগাযোগ করে এবং তিনি শ্রীকৃষ্ণের রাজ্যের ওপর আক্রমণ করেন এবং যথারীতি শ্রীকৃষ্ণের কাছে যখন তিনি আক্রমণ করেন, শ্রীকৃষ্ণ যথারীতি তাকে পরাজিত করে। এইভাবে একবার নয়, দুবার নয়, শ্রীকৃষ্ণ জরাসন্ধকে 17 বার পরাজিত করেন। মানে জরাসন্ধ 17 বার আক্রমণ করে আর শ্রীকৃষ্ণ ততবারই জরাসন্ধকে পরাজিত করে। তিনি যেসব তার চিন্তা ভাবনার সাথে তার মতন যেসব দুষ্ট রাজা যারা ছিল, তাদেরকে বধ করত। তো এবার এরকম শুধু যে বধ করতো, তাদেরকে পরাজিত করতো শ্রীকৃষ্ণ। এবার কি হয়েছে, মূল যে জরাসন্ধ তাকে আর মারত না। এবার তো এর ফলে যে জরাসন্ধকে মারছে 17টা বার, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 17টা বার জরাসন্ধ আক্রমণ করছে আর তাকে পরাজিত করছে। কিন্তু তার বাকি যে সৈন্য সামন্ত যাদেরকে আনছে, যেসব রাজা সৈন্য সামন্ত যাদের আনছে, তাদেরকে শ্রীকৃষ্ণ মেনে নিচ্ছে, কিন্তু মূল জরাসন্ধকে বাঁচিয়ে রাখছে। তো এদিকে এরকম বারবার হওয়াতে তো বলরাম তো খুব রেগে গেছেন যে কী ব্যাপার। উনি রেগে আর কি শ্রীকৃষ্ণের কাছে গেছেন যে, ভাই তুমি এরকম কেন করছো, মানে এটার কোনো মানে হয়, কোনো যুক্তি আছে? যে জরাসন্ধ পৃথিবীর কোণা থেকে সমস্ত দুষ্টু রাজা, ধূর্ত দুষ্টু বাজে রাজা, তার মতন যারা, তাদেরকে খুঁজে নিয়ে আসছে। নিয়ে এসে একবার নয়, দুবার নয়, 17টা বার আক্রমণ করছে। আর তুমি সবাইকে মারছো, সবাইকে শেষ করছো যুদ্ধক্ষেত্রে, শুধু একমাত্র জরাসন্ধকেই বাঁচিয়ে রাখছো কিসের জন্য? মানে এটা তো কোনো যুক্তি নেই। তখন শ্রীকৃষ্ণ বলরামকে তার মনমোহন হাসি দিয়ে বললেন, দাদা দেখো, একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে জরাসন্ধকে আমি ছেড়ে দিচ্ছি, তার একটা কারণ আছে। সে আমাকে তার অযথা হিংসে, অযথা রাগ হিংসা থেকে, অযথা একটা অহংকার থেকে সে আমার ওপর প্রতিশোধ নিতে চাইছে কি না, আমি তার জামাতা কংসকে মেরেছি সেই জন্য। কিন্তু এটা সে বুঝছে না যে কংস একজন অপরাধী ছিল, তার পাপের ঘোড়া পূর্ণ হয়েছিল, তাকে বধ করতেই হতো, সেই জন্য আমি তাকে বধ করেছি। সেই জিনিসটা সে প্রথমত বুঝছে না। আর দ্বিতীয়ত হলো, এবং যেটা সবথেকে বড় কারণ, জরাসন্ধ আমাকে আক্রমণ করার জন্য পৃথিবীর কোণা থেকে সেই সমস্ত ধূর্ত দুষ্ট বাজে রাজাকে এবং তার সৈন্য সামন্তকে ধরে আনছে, তারপরে কি তাদেরকে আমি দমন করছি। আর এতে কি হচ্ছে, আমাকে তাহলে পুরো পৃথিবী পরিক্রমা করতে হচ্ছে না, আমাকে এই দুষ্ট রাজাদের, এই ধূর্ত রাজাদের, বাজে রাজাদের পৃথিবীর কোণা থেকে ঘুরে আমাকে তাদের বধ করতে হতো। সেই কাজটা কিন্তু আমাকে করতে হচ্ছে না, সেই কাজটা আমার সহজ হয়ে গেছে। কার জন্য? না, এই জরাসন্ধের জন্য। যেদিন পৃথিবীর সমস্ত ধূর্ত রাজা, বাজে রাজা, দুষ্ট রাজাদের শেষ হয়ে যাবে, সেদিনকে জরাসন্ধের বধ করার সময় আসবে। এটাই হলো কারণ
জরাসন্ধকে ছেড়ে দেওয়ার। বারবার 17 বার আক্রমণ করার পরেও জরাসন্ধকে ছাড়ার কারণ।